আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। সেটা হচ্ছে এই একটা মরিচ গাছে এই দেখেন এই মরিচগুলো ধরতেছে, এই মরিচগুলোর কালার কিন্তু কালো কালার। হ্যাঁ, আবার সেম গাছটাতেই আপনার দেখেন এই যে মরিচ ধরতেছে, এই যে মরিচ ধরতেছে এটা কিন্তু আপনার হচ্ছে গ্রিন কালার। তো এই গাছের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একই গাছে 3-4 ক্যাটাগরির আপনার মরিচ ধরবে। আমি জীবনের প্রথম লাগাইছি, আর এর আগে যদিও আমি এটা দেখি নাই, এবার দেখছি এবং হচ্ছে যে গাছটা আমি লাগাইছি। আর এই দেখেন এই ছোট্ট একটা মরিচ গাছ, মানে ভিতরে কি পরিমাণ খালি মরিচ ধরে আছে, মানে থকায় থকায় মরিচ ধরে আছে। আলহামদুলিল্লাহ, এগুলো অনেক কষ্টের ফল আসলে। এই যে বৃষ্টিটা হওয়ার পর গাছগুলোর যে এত ভালো আরও গ্রোথ হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন পুদিনা পাতার কী অবস্থা, এই রমজান মাসে আর পুদিনা পাতা কিনতে হবে না। আর এই কচুগুলো কার কার ফেভারেট কমেন্টস করে জানাইতে পারেন। কচুগুলো দেখেন, কচুগুলো কত সুন্দর হচ্ছে। এটাও একটা মরিচ গাছ। এখানে একটা টমেটো গাছ হচ্ছে, এই টমেটো গাছটা একা একাই হচ্ছে। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি যে লেজার টাইমটা উইকলি যে অফ, সেই অফ ডেগুলোতে আমি মূলত আমার বাগানের এই পরিচর্যাগুলো করি। অ্যাকচুয়ালি এটা আমার হবি, শখের বশেও করা হচ্ছে এবং নির্ভেজাল কিছু শাকসবজি, মানে প্রতি সপ্তাহে কিছু না কিছু খাই নির্ভেজাল। কলমি শাকগুলো কেমন হয়েছে, এই যে এগুলো পুঁই শাকগুলো হচ্ছে ইনশাল্লাহ। এইগুলো লাগাইছিলাম হচ্ছে রসুনগুলো মাশাল্লাহ। এই যে এগুলো লাগাইছি বোম্বাই মরিচ, দেখেন এই ফ্রেশ তরতাজা কচু ঢাকা শহরের বুকে কই পাবেন? মানে আলহামদুলিল্লাহ আমি প্রতি সপ্তাহে খাই, প্রতি সপ্তাহে। এইটা কি গাছ আপনারা যদি চেনেন এইটাকে কমেন্টস করে জানাবেন। আর এখানে আরও সবচেয়ে যে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে এই যে টমেটোর গাছ, এই টমেটোকে বলে মেবি চেরি টমেটো। এই চেরি টমেটোটা এই সিজনে এত পরিমাণ খাইছে, এই সিজনে কিন্তু আমি কোনো টমেটো কিনি নাই এখন পর্যন্তও ধরতেছে। নিচ থেকে আরও কুশি বের হচ্ছে, ফুল বের হচ্ছে, ওইগুলো তো ধরতে থাকবে আলহামদুলিল্লাহ। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি যে প্রপার গাছকে খাবার দিতে এবং হচ্ছে মোটামুটি আমি চেষ্টা করি যে এটা টেক কেয়ার করতে। এই জন্যই মনে হয় আল্লাহ এটা রিটার্ন দিচ্ছে। ট্রুলি স্পিকিং, আমি এই যে অল্পটুক জায়গায় অল্প কিছুতে করছি, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি কিছু না কিছু শাকসবজি এখান থেকে খাই, যেটা আমার মনে প্রচণ্ড অন্যরকম লেভেলের একটা তৃপ্তি লাগে। থ্যাংক ইউ সো মাচ গাইস।